কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের তত্ত্বের আলোচনা। ঠাকুর বলছেন, ত্রিশূলের অন্তর্নিহিত গভীর তাৎপর্য বুঝিয়ে ঠাকুর বলেন, আমাদের দেহের বিভিন্ন স্থানে বিভিন্ন চক্র আছে। ললাটে যে চক্রটি অবস্থিত তা আজ্ঞাচক্র নামে অভিহিত। আজ্ঞাচক্রই হচ্ছে জ্ঞান নেত্র, শিব শক্তির প্রকৃতি পুরুষের মিলন কেন্দ্র। এর একদিকে রয়েছে ইরা, অন্যদিকে আছে পিঙ্গলা, মাঝখানে রয়েছে সুষুম্না নাম্নী নাড়ী। এই তিনের সমন্বয়ই হচ্ছে আজ্ঞাচক্র। এই জ্ঞান নেত্রের প্রতীক হচ্ছে ত্রিশূল। আমরা দুই চোখ দিয়ে দেখি, ত্রিনয়নে অনুভব করি। যখন সুপ্রসব হয় তখন এই মুদিত নেত্র পরিস্ফুটিত হয়। রহস্যময় জগতের সব দরজা তখন খুলে যায়। সব কিছু তখন উপলব্ধিতে আসে। অনুভূতির মাধ্যমে অনুধাবন করা যায়। তোমাদের আজ্ঞাচক্র যখন প্রস্ফুটিত হবে, তোমরাও তখন বিরাটের স্পর্শে মহিমাময় হয়ে উঠবে, জ্যোতির্ময় হয়ে উঠবে। জ্ঞানচক্ষুই হচ্ছে ত্রিশূল। ত্রিশূল ন্যায়ের দণ্ড। এটি শাস্ত্রের মহা অস্ত্র। এই যন্ত্র যখন হাতে নিয়েছ তোমরা, এর মর্যাদা রক্ষা করো। তবে বৃহৎ উদ্দেশ্য সাধনের জন্য সকলের স্বার্থেই শুধু ওই অস্ত্র ব্যবহার করবে। এই অস্ত্র ব্যক্তিগত আক্রোশ বা বিবাদ বিসম্বাদ মেটানোর জন্য নয়। দানব অসুরদের কবলে পড়ে দেশ যখন শ্মশানে পরিণত হতে থাকে, তখন সমাজকে ক্লেদমুক্ত করার জন্য এই পবিত্র অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হয়। জ্ঞাননেত্র সম্বন্ধে ঠাকুর আরো বলেছেন, জ্ঞাননেত্র বা আজ্ঞাচক্র থাকে মাথার পেছনের দিকে, আর তার স্ফুরণ হয় সামনে ললাটে। মাথার পেছনেই তার যত কারিগরি, প্রকৃত খেলা সেখানেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি অণু পরমাণুতে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রে যে খেলা চলছে প্রতিনিয়ত, তার প্রতিফলন হয় সেখানে। অপার অনন্ত প্রকৃতির রঙ্গমঞ্চের খেলা একবার যদি দেখতে থাকো, জ্ঞান সমুদ্রে ডুবুরি হয়ে একবার যদি ডুব দাও, তবে শুধু ডুবতেই থাকবে, অন্যদিকে তাকাবার আর অবসর থাকবে না। আপন স্বরূপে বিশ্বরূপের অপরূপ রূপে তুমি তন্ময় হয়ে যাবে। এই কনসেপশন ও রিয়েলাইজেশন যে হবে, তার জন্য সবচেয়ে আগে তার মাত্রাটা জানতে হবে। তারপর সেই মাত্রায় তা দিতে হবে। স্বপ্ন অবস্থায় মনের যে মাত্রাটা থাকে, সেই মাত্রার তা দিয়ে জাগ্রত অবস্থায় মেনটেন করতে পারো, তাহলেই সুপ্রসব হবে, জ্ঞান চক্ষু ফুটে উঠবে। স্বপ্নে অসম্ভব সম্ভব হয়। জাগ্রত অবস্থায় মনের যে দ্বন্দ্ব দ্বিধা সংকোচ, স্বপ্নে তা থাকে না বলেই তা সম্ভব হয়। স্বপ্নের মনের মাত্রা জাগ্রত অবস্থায় রাখতে পারলে স্বপ্নের সেই সফলতা জাগ্রত অবস্থাতেও আয়ত্ত করতে পারবে। প্রকৃতি সেই ইঙ্গিতই দিচ্ছে। এটাকেই বলে ঘুমন্ত সমাধি। সবারই এটা আয়ত্তাধীনে।
ক্রমাগত অভ্যাস করে গেলেই ফল পাওয়া যায়। এর জন্যই প্রাকৃতিক নিয়মে ঘুমের ব্যবস্থা। নাক ডাকিয়ে আরাম করার জন্য নয়। এটা সহজ হয় জপ করতে করতে ঘুমিয়ে পড়ার অভ্যাস করলে। ঘুমের মাঝেও তখন জপের কাজ চলতে থাকে। জাগ্রত অবস্থায় মন যখন সেই স্বপ্নের মাত্রায় চলে যায়, বাস্তব চক্ষু তখন বুজে যায়। দেখা ক্রিয়ার গ্ল্যান্ডগুলো ধীরে ধীরে বিকশিত হতে থাকে। ওই গ্ল্যান্ডের লেন্সে কোনো সুদূরের কোনো বিষয়বস্তুর ছবি এসে পড়তে থাকে টেলিভিশনের মতো। এই জ্ঞান চক্ষু ফুটে গেলে তুমি শুধু ভিতরে ভিতরে দেখতে পারবে জীবন্ত, অদ্ভুত, অপরূপ, মধুময়, জ্যোতির্ময় রূপ। পজিটিভ আর নেগেটিভ দুই তারের সংস্পর্শে মুহূর্তে দারুণ অগ্নিকাণ্ড হয়ে সব ভস্ম হয়ে যেতে পারে। আমাদের ভিতরেও অজস্র অজস্র সূক্ষ্ম সূক্ষ্ম তার আছে। স্বপ্নের মনের মাত্রা জাগ্রতাবস্থায় আসার সাথে সাথে তোমার ভিতরকার তার জেগে ওঠে দপ করে। প্রকৃতি থেকে এমন কিছু কনসিভ করে যে সেগুলো আপনি অপরূপ রূপে বিকশিত হতে থাকে। তুমি সামনে তাকিয়ে আছো আর অপরূপ জ্যোতির্ময় রূপ তোমার সামনে ভেসে উঠছে। তুমি প্রাণ ভরে, মন ভরে শুধু দেখছো। তোমার চোখ দুটো কিন্তু বুজে আছে। তোমার ত্রিনয়ন যে খুলে গেছে। ত্রিনয়নের সাহায্যে সেই নয়ন মনোহর দৃশ্য একমাত্র তুমিই দেখছো, আর কেউ তা দেখতে পারছে না। স্বপ্ন যেমন চোখ বুজে একমাত্র তুমিই দেখো, ঠিক সেই রকম যে মুহূর্তে তুমি দর্শন করে মুগ্ধ হলে, তোমার অনুভূতি হলো, তখনই ডিসচার্জ হয়ে গেল, সুপ্রসব হয়ে গেল। তোমার জ্ঞানচক্ষু প্রস্ফুটিত হলো। ওই জ্ঞানচক্ষুর প্রতীকই হচ্ছে তোমাদের হাতের ওই ত্রিশূল। ঠাকুর আরো বলছেন, এই জ্ঞানচক্ষুকে বহ্নি নেত্রও বলা হয়। আজ্ঞাচক্র হচ্ছে সূর্যের প্রতীক, বহ্নির প্রতীক। সহস্রারে আছে সহস্র সূর্যের কিরণ, আর আজ্ঞাচক্রে সেই সহস্র সূর্যের কিরণের ধারা প্রতিনিয়ত বর্ষিত হয়ে চলছে। সকলের ভিতরই ওই অনন্ত শক্তি বিদ্যমান। মাথা যার আছে তারই সহস্রারে সহস্র সূর্যের বীজ শক্তি আছে। যেখানে বীজ, সেখানেই তো বীজের পূর্ণ শক্তি বিদ্যমান। সহস্র সূর্যের বীজ যেখানে, সেখানে সহস্র সূর্যের কিরণধারা থাকবেই। এটাই প্রকৃতির নিয়ম। আজ্ঞাচক্রের অনন্ত শক্তির যাতে স্ফুরণ হয়, সে সাধনা সকলেরই করা প্রয়োজন। আজ্ঞাচক্র ও সহস্রারের মিলনেই হয় প্রকৃত সঙ্গম। কারো যদি জ্ঞান নেত্র প্রস্ফুটিত হয়, তবে সহস্র সূর্য ও তার কিরণ রাশির স্ফুরণ হয় আজ্ঞাচক্রে। ওই জ্ঞান নেত্রের আগুনে সব জ্বলে উঠবে। সমাজে আর তখন দানব অসুর থাকবে না। এই জন্যই একে বলা হয় বহ্নি নেত্র। সমাজের অসুর দমনে ওই নেত্র জাগ্রত করার প্রয়োজন। সমাজের উন্নতি কল্পে জ্ঞান নয়নকে জাগ্রত করার প্রচেষ্টা সকলকেই করতে হবে। ত্রিশূল তারই প্রতীক, তাই ত্রিশূলেরও আজ প্রয়োজন। এই বহ্নি নেত্র জাগাবার উপায় কি, তাও বলেছেন ঠাকুর সহজ কথায়। তিনি বলেন, বিবেককে এড়িয়ে চললে জ্ঞান চক্ষু কোনোদিনই খুলবে না, আর বিবেকের সাথে হাত মিলিয়ে চললে সহজেই খুলে যাবে। বেশি দিন নয়, শুধু 1 বছর, তাহলেই হবে। বিবেক যা বলবে তাই শুনতে হবে। যেদিকে নির্দেশ করবে সেদিকেই চলতে হবে। এতে হয়তো অনেক অসুবিধা, অনেক লাঞ্ছনা ভোগ করতে হবে,
শত অসুবিধা সত্ত্বেও বিবেকের নির্দেশিত পথ ত্যাগ করলে চলবে না। ঠাকুর বলছেন, আমার জীবনে এই একটি মাত্র পথ, একটি ধ্যান ধারণা, বিবেকের সাথে হাত মিলিয়ে চলা। এই পথে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। মঠ মন্দির তীর্থ দর্শন যাগযজ্ঞ পূজা পার্বণ কোনো কিছুরই বালাই নেই। শুধু বিবেকের সাথে হাত মিলিয়ে কাজ করো, তবেই হবে। যে কোনো ব্যক্তি যদি বিবেকের সুরে সুর মিলিয়ে চলে, তবে তার সফলতা অনিবার্য। আমি শিশু বয়স থেকেই বিবেকের সুরে সুর মিলিয়ে চলছি। তার জন্যই আমাকে ঝড়ের বিরুদ্ধে লড়াই করেই চলতে হচ্ছে। আজ অবধি নিন্দা, অপবাদ, অপমান, লাঞ্ছনা কাঁধে তো কম নিইনি। আমি অনন্ত পথের পথিক, মহাকাশের যাত্রী। সবাইকে আমি সেই পথেই নিয়ে যেতে চাই। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।